কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলে 20,000-এর বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জরুরি পরিস্থিতির কথা বলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্তে মোট প্রায় 20,000-এর বেশি বোমা ইসরায়েলে পাঠানো হবে, যার মূল্য প্রায় $660 মিলিয়ন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। 6 মার্চ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেছেন যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রায় 12,100 পাউন্ডের বোমা, 10,500 পাউন্ডের বোমা এবং প্রায় 5,000 ছোট আকারের বোমা। সাধারণত বিদেশে অস্ত্র বিক্রির আগে মার্কিন কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদন প্রয়োজন হয়, তবে জরুরি পরিস্থিতি ঘোষণা করলে সেই প্রক্রিয়া এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। তবে এই সিদ্ধান্ত ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে। প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি ডব্লিউ মিক্স বলেছেন, প্রশাসনের এই পদক্ষেপ তাদের যুদ্ধ সংক্রান্ত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি একে ট্রাম্প প্রশাসনের তৈরি করা জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন।